সনাতনী পূজা পরিবারের উদ্যোগ এক প্রতিবাদ মিছিল আয়োজিত হলো নৈহাটিতে। এই মিছিলে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এই প্রতিবাদ মিছিল নৈহাটি বড়মা কালী মন্দিরের সামনে থেকে শুরু হয়। সম্মান যাত্রায় প্রতিটি সনাতনী হিন্দুদের যোগদানের মাধ্যমে এই জেহাদিদের বিরুদ্ধে প্রতিরোধ সাফল্য মণ্ডিত করার জন্য সকলকে আহ্বান জানাই। বড়মার মন্দির প্রাঙ্গণ থেকে যাচ্ছি বড় ভাই যাচ্ছে। সরে যাও ছোটু জায়গা বড় কর দাদা ঘুরিয়ে দাও। কমপ্লিট পিছাও, পিছন দিকটা দিয়ে কাশ্মীরে আজ হয় পূর্বে নিশ্চিত করে হিন্দুর পরিচয়। ভারতবর্ষ ধর্মের নিরপেক্ষ দেশ, আর সেই ধর্মনিরপেক্ষ দেশের ঐতিহ্যকে নষ্ট করছে মৌলবাদীরা। দেশে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার মহানাগরিক তিনি বলছেন যে হতভাগা দুর্ভাগা অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা ইসলামের দাওয়াতের কথা বলছেন। একজন 70% 30%-এর কথা বলছেন। একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তারা বলছেন আমরা জেলায় জেলায় স্তব্ধ এবং কলকাতাকে স্তব্ধ করে দেব, সুরাবুদ্ধি এবং জিন্নার মতো বক্তব্য রাখছেন। তার জন্যে ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গে আমরা সমস্ত শ্রেণীর মানুষকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ধর্মীয় ভাবাবেগে তুলসী যাত্রার মাধ্যমে তুলসী হচ্ছেন আমাদের হিন্দু ধর্মের একটা শ্রেষ্ঠ, যেখানে দেবালয় থাকে সেখানে তুলসী গাছ থাকে। আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ রাখা কর্তব্য। কিছুদিন আগে বাংলাদেশের একজন মুসলিম ডাক্তার বলছে মেম্বার তবে আমরা তুলসী গাছ লাগাবেন। তুলসী গাছ যেভাবে পলিউশন নষ্ট করে কোনো জিনিস আজকে তাজমহলে পলিউশন হচ্ছে, সেখানে বলছেন তুলসী গাছে একমাত্র জন্ম থেকে জেনে এসছি তুলসী পাতার রস, তুলসী মঞ্জুরির যদি রস খাওয়া যায় তাহলে আমাদের সর্দি কাশি ভালো হবে। ক্যান্সারের হ্যাজ নো অ্যান্সার, সেখানে প্রত্যেককে তুলসী পাতা খাওয়ার জন্য বলছে। এবং 80 বছর বয়সে যে অ্যালজাইমার রোগ হয় তুলসী পাতা খেলে সে অ্যালজাইমার আক্রান্ত লীলিনগরে হিন্দুরা আক্রান্ত হয়েছে। দিকে দিকে এটা হচ্ছে, এটা হবে, কারণ আমাদের হিন্দুদের মধ্যে একতাবদ্ধ নেই। আজকে ভগবান রামচন্দ্রের নামে একতাবদ্ধ হয়েছে। আমরা দেখেছি রামনবমীতে সারা পশ্চিমবঙ্গতে প্রায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় প্রবলেম আছে। এই ডিএনএর জন্য আজকে খুন হয়েছে, আজকে একটা বাচ্চা মারা গেছে। আগামী দিনও যদি হিন্দু সনাতনীরা শিক্ষা না পায়, এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে না হয়, তাহলে কিন্তু সনাতনী হিন্দুরা পশ্চিমবাংলা বাঁচতে পারবে না।